দ্বাদশ শতাব্দী। ক্রুসেডের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব বিভক্ত, রাজনৈতিক অস্থিরতার চরমে। এমন এক সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক অসাধারণ নেতা, সালাহউদ্দিন আইয়ুবী। 1137 খ্রিস্টাব্দে ইরাকের তিরকিত নগরীতে জন্মগ্রহণ করেন ইউসুফ ইবনে আইয়ুব, যিনি পরবর্তীকালে সালাহউদ্দিন নামে সমগ্র বিশ্বে পরিচিত হন। কুর্দি বংশোদ্ভূত এই তরুণ ছোটবেলা থেকেই শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সামরিক কৌশলে দক্ষ হয়ে ওঠেন। তার পরিবার ছিল সামরিক ঐতিহ্যে সমৃদ্ধ, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি গড়ে দেয়। যুবক সালাহউদ্দিন প্রথমে সিরিয়ার শাসক নূর উদ্দিন জঙ্গির অধীনে কাজ শুরু করেন। ধীরে ধীরে তার সততা, বিচক্ষণতা ও বীরত্ব সকলের নজরে আসে। মিশরের সামরিক অভিযানে অংশ নিয়ে তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন এবং 1169 সালে মিশরের উজির নিযুক্ত হন। অল্প সময়ের মধ্যেই তিনি ফাতেমীয় খেলাফতের অবসান ঘটিয়ে সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন। মিশর ও সিরিয়াকে একত্রিত করে গড়ে তোলেন শক্তিশালী আইয়ুবীয় সাম্রাজ্য। কিন্তু তিনি কেবল একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, দারিদ্রতা দূরীকরণ এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি একটি সুসংগঠিত রাষ্ট্র গড়ে তোলেন। তারপর আসে ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, 1187 সালের হাট্টিনের যুদ্ধ। ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে এক নির্ণায়ক লড়াইয়ে সালাহউদ্দিন আইয়ুবীর কৌশলীয় নেতৃত্বের মাধ্যমে শত্রুকে পরাজিত করেন। এই বিজয়ের ফলেই উন্মুক্ত হয় জেরুজালেমের পুনর্দখলের পথ। 1187 সালের 2 অক্টোবর জেরুজালেম আবার মুসলিম শাসনের অধীনে ফিরে আসে। কিন্তু এখানেই ফুটে ওঠে সালাহউদ্দিনের মহত্ব। প্রতিশোধের পরিবর্তে তিনি বেছে নেন ক্ষমা ও মানবিকতা। খ্রিস্টানদের নিরাপদে শহর ত্যাগের সুযোগ দেন, ধর্মীয় স্থানসমূহ রক্ষা করেন। তার এই আচরণ শত্রুদের মধ্যেও শ্রদ্ধা জাগায়। তৃতীয় ক্রুসেডে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্টের সাথে তার সংঘর্ষ কিংবদন্তিতে পরিণত হয়। যদিও তারা ছিলেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তবু একে অপরের প্রতি সম্মান বজায় ছিল অটুট। সাহস, শিষ্টাচার ও বীরত্বের এই অনন্য সমন্বয় সালাহউদ্দিনকে বিশ্ব ইতিহাসে বিশেষ মর্যাদা এনে দেয়। 1993 সালে দামেস্কে ইন্তেকাল করেন এই মহান নেতা। মৃত্যুর সময় তার ব্যক্তিগত ভাণ্ডারে প্রায় কোনো সম্পদই ছিল না। জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছিলেন মানুষের কল্যাণে। সালাহউদ্দিন আইয়ুবী তিনি শুধু একজন বিজয়ী নন, তিনি ন্যায়, দয়া ও সাহসিকতার প্রতীক। শতাব্দী পেরিয়ে আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও অনুপ্রেরণার সঙ্গে। ইতিহাসের পাতায় তিনি অমর, একজন মহান শাসক, এক অসাধারণ মানুষ। এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।